This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটবঙ্গে আজকে সকালটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ গতকালই প্রকাশিত হয়েছে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা। আর কোনো তারকা মুখ নয়, নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে ওঠা সন্দেশখালীর এক প্রতিবাদী মহিলাকে বসিরহাট কেন্দ্রের টিকিট দিয়েছে পদ্ম শিবির। রাজনৈতিক মহলের একাংশের মতে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় এটাই বিজেপির মাস্টার স্ট্রোক। রেখা পাত্রের মতো আরও বেশ কয়েকটি নতুন মুখকে এবার প্রার্থী হিসেবে তুলে আনা হয়েছে। একই সঙ্গে চমক, দিলীপ ঘোষের জায়গায় দেবশ্রী চৌধুরীদের অন্য মাঠে লড়াইয়ে নামিয়ে দেওয়া হয়েছে। বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। প্রার্থী তালিকায় রয়েছে চমকের পর চমক। সবথেকে বড় চমক দিলীপ ঘোষ। প্রথম তালিকায় তার নাম না থাকায় দলের মধ্যেই গুঞ্জন তৈরি হয়েছিল দিলীপকে মেদিনীপুরে প্রার্থী নাও করা হতে পারে। সেটাই সত্যি হলো। মেদিনীপুরে দিলীপের পুরনো কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে। দিলীপকে প্রার্থী করা হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। প্রার্থী ঘোষণার আগেই দিলীপের সঙ্গে দেখা করে আসেন অগ্নিমিত্রা। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। তারপরে যা ডিসিশন নেবে পার্টি, সেটাই শেষ কথা। সেটা কঠিন নয়, হ্যাঁ চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে। চ্যালেঞ্জ নেই, এটা এইভাবে নেওয়া আমার মনে হয় বোকামো। সুতরাং আমার এই পুরো লড়াইটাই একটা চ্যালেঞ্জ। এবং দিলীপদা যে কাজ করে এসেছেন, দিলীপদা যেভাবে মানুষের জন্য কাজ করেছেন এমপি হিসেবে, এবং যেভাবে কার্যকর্তার পাশে দাঁড়িয়েছেন, সংগঠনকে গড়ে তুলেছেন, সেখানে আমার খুব একটা যদিও বা কাজ নেই। বিজেপির প্রার্থী তালিকায় দ্বিতীয় বড় চমক বসিরহাট। এই কেন্দ্রে তৃণমূলের হাজি নুরুলের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ, সন্দেশখালীর ঘরের মেয়ে রেখা পাত্রকে। লোকসভা ভোটে সন্দেশখালী যে এবার অন্যতম ইস্যু, তা আরও একবার স্পষ্ট করে দিলেন মোদি শাহরা। পশ্চিমবাংলার নারীদের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল এবং তার যে শাহজাহান কোম্পানি, তাকে বার্তা দিয়েছে দল, এবং উনি হচ্ছেন ফেস অফ দ্য মুভমেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে দলিত পরিবারের মহিলা এবং রিমোট এলাকা থেকে। এটা ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। মাননীয় নরেন্দ্র মোদীজিকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো, আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। প্রার্থী তালিকায় নাম রয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং অর্জুন সিং এর। নাম ঘোষণার পরই হোলি উৎসব শুরু হয়ে যায় অর্জুনগড় ব্যারাকপুরে। অর্জুন সিং এর নাম বিজেপির পক্ষ থেকে ঘোষণা হতেই পার্টি ব্যান্ড, তাসা এবং কর্মীদের উল্লাসে ফেটে পড়েছে। সবাই খুশি, সাংসদ অর্জুন সিং বিজেপির প্রার্থী হয়। দল ঠিক করে কাকে কোথায় রাখা যায়, কাকে কোথায় রাখা যায় না। দল বিশ্বাস করেছে, আর দলের বিশ্বাসযোগ্য আমি থাকব। পুরো লড়াই 2019-এও ভারতীয় জনতা পার্টি জিতেছিল, এবারও ভারতীয় জনতা পার্টি লক্ষাধিক ভোটে জিতবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তৃণমূলে থাকাকালীন বারবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুল্লা তোপ দেখেছেন তাপস রায়। তাপসের দলত্যাগের কারণও সুদীপ। কলকাতা উত্তরে তৃণমূলের সেই হেভিওয়েট প্রার্থীর সামনেই তাপসকে চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়ে দিল বিজেপি। এই ভোটটা ভারতীয় জনতা পার্টি তৃতীয়বার সরকারে আসার ভোট, এটা রাজ্যের ভোট নয়। সুতরাং বাংলার মানুষ, কলকাতা উত্তরের মানুষ সেই প্রেক্ষিতেই তাদের ভোটটা দেবেন। নাম ঘোষণার আগে থেকেই তার নামে দেওয়াল লেখা হয়ে গিয়েছিল তমলুকে, তাতেই শিলমোহর পড়ল। প্রত্যাশিতভাবেই এখানে প্রার্থী হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিলীপ ঘোষের মতোই পুরনো কেন্দ্র হাতছাড়া হয়েছে রায়গঞ্জের ঘরের মেয়ে দেবশ্রী চৌধুরীর। উত্তরবঙ্গ থেকে সরিয়ে এনে কলকাতা দক্ষিণের প্রার্থী করা হয়েছে তাঁকে। তৃণমূলের মালা রায়ের বিরুদ্ধে লড়তে হবে দেবশ্রীকে। দমদম কেন্দ্রের লড়াইটাও হাড্ডাহাড্ডি হবে বলে মনে করা হচ্ছে। এখানে তৃণমূলের সৌগত রায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে শিলভদ্র দত্তকে। এই কেন্দ্রে বামেদের প্রার্থী সুজন চক্রবর্তী। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে রাজপরিবারের আবেগকেই কাজে লাগাতে চেয়েছে পদ্ম শিবির। প্রার্থী করা হয়েছে রাজপরিবারের সদস্য অমৃতা রায়কে। বিজেপির এবারের প্রার্থী তালিকায় রয়েছেন 3 বিধায়ক। সব মিলিয়ে ঘোষিত 38 প্রার্থীর মধ্যে বিধায়ক সংখ্যা 7।
এখনও 4 কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি রাখল পদ্ম শিবির। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার। ঘটনাচক্রে কোনো বিরোধী দলই এই কেন্দ্রে এখনও প্রার্থী দেয়নি, ফলে আগামী দিনেও এখানে আরও একটা চমক অপেক্ষা করছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এমন অনেকেই প্রার্থী তালিকায় রয়েছেন যারা নিজেদের ময়দান ছেড়ে একেবারে অন্য মাঠে গিয়ে এবার লড়াই করবেন। তার মধ্যে যেমন দিলীপ ঘোষ রয়েছেন, তেমনই রয়েছেন দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ থেকে সোজা কলকাতা দক্ষিণ, কতটা কনফিডেন্ট দেবশ্রী শুনুন। TV9 বাংলা এক্সক্লুসিভ কি বলছেন তিনি। আপনি যখন রায়গঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেটা বলা হয়েছিল কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির গড়, আর আপনি যখন দক্ষিণ কলকাতায় আসছেন সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, যিনি রাজ্যের মন্ত্রী, তৃণমূল নেত্রী। আপনার কাছে টাফ ফাইট। তার মানে বুঝলেন তো, গড়কে উপরে দেওয়াটাই আমার কাজ। আগের বার যখন গেছিলাম এই একই শব্দ বলেছিল যে প্রিয়রঞ্জন দাসমুন্সির গড়। আমি বুঝিয়ে দিয়েছিলাম গড় বলে কোনো কিছু হয় না, শুধু প্রিয়রঞ্জনের গড়ে ৭০,০০০ সম্ভবত ভোট পেয়েছিলেন গড়ের নেত্রী। কাজেই গড় বলে কোনো কিছু নেই, কারুর কোনো পৈতৃক সম্পত্তি না যে দুর্গ বানিয়ে গড় বানিয়ে বসে আছেন। রাজার জামানা নয়, এটা গণতান্ত্রিক ব্যবস্থা। প্রত্যেকটি মানুষের একটি একটি করে ভোটে জনতার রায় নিয়ে, আশীর্বাদ নিয়ে ক্ষমতায় যেতে হয়। মালা রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি ওখানে এতদিন MP ছিলেন। ওই যে লোকসভায় নির্দিষ্টভাবে যে উন্নয়ন হয়নি কোন কোন ক্ষেত্রে, সেগুলো বলতে পারবেন? এই মুহূর্তে আমার দেখিনি, কারণ এখন প্রার্থী সদ্য ঠিক হয়েছে। একটাই ওভারঅল পশ্চিমবঙ্গের দুরবস্থায় ইস্যু হচ্ছে আমার কাছে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে 10 বছরে কী কাজ হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 13 বছরে পশ্চিমবঙ্গের কি দুরবস্থায় পরিণত হয়েছে। এই দুটোর মধ্যে বিচার করবেন জনগণ। প্রচার দেখা যাক, এই তো ঘোষণা হলো কাল থেকেই। আশা জেতার ব্যাপারে কতটা আশাবাদী রাজবাড়ির রানীমা বর্তমান সদস্যা অমৃতা রায়? না, আমি কনফিডেন্ট 100%, 1000% জিতবেন। দেখুন, ও তো অন্য পার্টি আর আমাদের আলাদা পার্টি, সো আমাদের ন্যাচুরালি ডিফারেন্স থাকবে, একটা আইডিওলজি ডিফারেন্স তো থাকবেই। তো সেটা নিয়ে ক্ল্যাশ কোথায় হচ্ছে? আমার তো এখন দেখুন, যদি ব্যক্তি আক্রমণ করেন সেটা আলাদা, কিন্তু আদারওয়াইজ আমি আমার পথে হাঁটবো, ওর পথে হাঁটবে, তো অসুবিধা কোথায়? বাঁকুড়ার দিকে ওন্দায় চালকলে আগুন লাগে আজ সকালে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 3টে ইঞ্জিন কাজ করছে। সেই ছবি আপনারা দেখছেন। বাঁকুড়ার ওন্দায় চালকলে আগুন, আজ সকালেই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের 3টে ইঞ্জিন। চলতে তখন 3:30 বাজছে, আমার নাইট গার্ড বললে এই গোডাউনে বস্তাগুলো আগুন লেগেছে। তখন আমরা আমার রুম থেকে বেরিয়েছি, দেখছি আগুন জ্বলছে। তখন আমি পাইপ দিয়ে জল ফল দেবো, তো আমাদের ওই লাইনে তার সব পুড়ে গেছে, জেনারেটর চলছে না, সব বন্ধ। তখন হাওয়াতে সব আস্তে আস্তে সব মেশিন ঘর, গোডাউন, চাল ঘর সব আগুন লেগে গেল। আর কিচ্ছু করার না, যে ফায়ার ব্রিগেড খবর দিয়েছি, তারপরে এলো, আসার পরে এই মুহূর্তে আগুন নিভুচ্ছে।